শ্রবণীয়কর্থম তদা অহ এব অবতি বুদ্ধিচেতসাম অভদ্র হেতু কলি অধ্যবর্তম যদা যকৃত যশ শ্রবণ করা বিধেয় সেই পরম পুরুষ ভগবান মুকুন্দদেব শ্রীকৃষ্ণ সেদিন সশরীরের এই পৃথিবী পরিত্যাগ করলেন। সেই দিন অবিবেকী জনসমূহের অমঙ্গলের কারণ যে কলি ইতিপূর্বেই কিছুটা প্রকটিত হয়েছিল, সে চেতনা বিশিষ্ট মানুষদের জীবনে অশুদ্ধ পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে পরিপূর্ণভাবে প্রকাশিত হলো। তাৎপর্য সম্পূর্ণ নয়, তারাই কেবল কলির দ্বারা প্রভাবিত হয়। পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তত্ত্বাবধানে থাকলে কলির প্রভাব থেকে অনায়াসে মুক্ত হওয়া যায়। কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক পরেই কলিযুদ্ধ শুরু হয়, কিন্তু ভগবানের উপস্থিতির ফলে সে তার প্রভাব বিস্তার করতে পারেননি। কিন্তু ভগবান যখন এই পৃথিবী ছেড়ে তার চিরন্তর চিন্ময় শরীর নিয়ে স্বধামে প্রত্যাবর্তন করেন, তখনই কলিযুগের সমস্ত অশুভ লক্ষণগুলি প্রকাশ পেতে থাকে, যা দ্বারকা থেকে অর্জুনের ফিরে আসার আগেই যুধিষ্ঠির মহারাজ দেখতে পেয়েছিলেন এবং যথাযথভাবে উপলব্ধি করেছিলেন যে ভগবান এই পৃথিবী থেকে বিদায় নিয়ে তার স্বধামে প্রত্যাবর্তন করছেন। পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে সূর্য যেমন তাদের দৃষ্টিপথের অন্তরালে চলে গেলে মনে হয় যে সূর্য অস্ত গেছে, তেমনি পরমেশ্বর ভগবান আমাদের দৃষ্টিপথের দ্বারালে চলে গিয়েছেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম শ্রীচরণে। যারা ভগবান সম্বন্ধে জানতে চায় না, তারা কলিদের প্রভাবিত হয়। কলির দ্বারা প্রভু আপনি কৃপা করে বুঝিয়ে দিন।